তাকে আমার পছন্দ, কিন্তু তার গানকে আমি ভালোবাসি। কথা সত্য। তারে ভালোবাসি না, তারে আমার পছন্দ, কিন্তু তার গানকে আমি ভালোবাসি। কথা সত্য। এমন প্রতিদিন তার একটা গান শুনে হইলো আমি ঘুমাইতে যাই, সত্যি কথা। তার গানের ভক্ত আমি। উনি যে গানগুলো লেখে, গানগুলোর সুর যে করে, এরকম সুর আমি দেখি না কেউ এরকম, মানে তার গানের সুর দেখলে চোখ দিয়ে পানি নিয়ে এসে পড়ে। কথা সত্য। তো আমার আজকে আমার ভাইয়ের সাথে গান যারাই আসছেন, আশা করি ভালো একটা কিছু হবে, কিছু পাইবে। আজকে তো ভাবের একটা মানুষ পাইছি, তার থেকে আজকে আমরা কিছু ভাব, কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনবো। এখন জাহাঙ্গীর ভাই, আমি কি এখান থেকে পালা শুরু করবো না দরবারে একটা গান করে নি? আমাদের ভাইয়েরা এসেছে, আমাদের ভাইদের প্রতি আমার সালাম। জাহাঙ্গীর ভাই শুনেন, আমি কি পালা শুরু করবো না দয়ালের নামে একটি গান করে নি? আচ্ছা, একটা গেম, দরবারি গান, তারপরে আমার ভাই গাওয়ার পরের থেকে পালা শুরু হবে। তো আমার মন থেকে আমি একটি গান রাখছি, আমার দয়ালের নামে একটি দরবারি গান, আশা করি ভালো লাগবে। ছোট করে একটি গানের আদেশ আছে, একটু দরবারি একটি গানের। তো এই গান আমি আশা করি, এই গানটা আমাকে অনুরোধ করেছে, তো আমি চেষ্টা করছি গানটা রাখার জন্য, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। এটি করবেন আমাদের সবার কাছে রইল। সেই আমার দয়ার নবী তো জাহানের বাদশাহ, যিনি যারে না বানাইলে আমার মাওলায় তামাম জাহান 18,000 মাকলুকাতের, যিনি কিছুই সৃষ্টি করতো না, যারে না বানাইলে আমার দয়ার নবী মায়া নবী হযরত আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাজা মোবারকের প্রেম ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর পীর মাশায়েখ ইয়া রাসূলুল্লাহ, তাদের সকলের দরবারে, সকলের চরণে আমি পাপির ভক্তি রেখে, বিশেষ করে যেই দরবারে গান করতে দাঁড়িয়েছি, আমি দয়াল বাবা হযরত পীরি কামেল দয়াল বাবা সোহরাব মাস্তান বাবাজানের আঙ্গিনায় উপস্থিত হয়েছি। বাবাজান এখানে সরাসরি আছেন, দেখতে পাইলাম। আমার বোনের গানটির সময় অনেক জায়গায় দেখি আগে দেয় পরে দেয়, টাকার মালা দেয় না, কি গো? আগে দেয় পরে দেয় না। বাবার নীতিটা দেখছে, খেয়াল করছেন কিছু? আপনারা কিছু করেন বা না করেন, আমরা তো একটা মানে যেই ধরনের, যেই কায়দায় আইসা পড়ছি, বর্তমান যেই ধরনের শিল্পী হয়েছি, কম বেশ এদিক সেদিক আল্লাহর রহমতে ঘুরতে হয়, ঘুরা বেড়াই। আমার বাপ ধন কিন্তু আইসা এই জায়গায় আমার বোনরেও টাকার মালা দিছে, সাথে সাথে আমারও দিছে। এটা মানের মান আল্লাহ রাখে, কি কর বনে গাইছে, গাইয়া পাইছে, আর আমি বসে না গাই। এটা একটা দয়ালের রহমত। আমার সেই দয়াল সোহরাব চিশতি, উনি যে উপস্থিত আছেন, এটি আমাদের অনেক বড় পাওয়া, ভক্তের জন্য অনেক বড় একটা নিদর্শন ব্যাপার। সেই বাবাজানের পাক চরণে ভক্তি রেখে এখানের এই অনুষ্ঠানের যিনি সভাপতি সোহাগ ডালি দাদা ভাই, ভাইয়ের প্রতি সালাম রেখে পরিচালনায় যিনি আছেন শামীম মাস্তান, ভাইয়ের প্রতিও সালাম রেখে সার্বিক সহযোগিতায় যিনারা আছেন শামীম মাস্তান দাদা ভাই, স্বপন মাস্তান দাদা ভাই, সানি মাস্তান দাদা ভাই, মুকুল হোসেন দাদা ভাই, হাফিজুল মাস্তান দাদা ভাই, আরো যিনি আছেন ভাইয়ের নামটা কষ্টিপ মাইরা থুসছে রে, যাক ভাইয়ের প্রতিও সালাম রইল, কষ্টিপ মারা ভাইয়ের প্রতি, কারণ নাম নাই আমি কইতার মন। শাওন ভান্ডারী ভাই, মোশারফ মাস্তান ভাই, মাসুম মাস্তান ভাই, আলমগীর মাস্তান ভাই, সোহেল মাস্তান ভাই, রহমতুল্লাহ ভাই, আমগো বাসিয়ালা ভাই, ও না বাতিজা বাবার রহমতুল্লাহ ভাই বাতিজা, বাহারাম মাস্তান যিনি আছেন, ভাইয়ের প্রতিও সালাম রেখে, সভা করে যিনারা আছেন তাদের সবার প্রতি সালাম রেখে, আমার যিনি প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশ নয়, আপনাদের সকলের দয়া হুট করে যার নাম দেহি খালি সুডুই, নাম খালি দেহি দৌড়ায়, তো ভালো লাগছে, খুব ভালো লাগলো দেখাটা, মনের খুব আশা আছে। যার ছেলে আসলাম আমার জাহাঙ্গীর ভাই, তার কথা না কইলেই
না, আমার জাহাঙ্গীর ভাই অত্যন্ত একটি ভালো মনের মানুষ। উনি আসলে যেদিন আমার সাথে পরিচয় হয়, দয়াল আমার আল্লাহ আমার মালিক যেদিন তার সাথে পরিচয় করায়, সেটাও একটা গানকে উসিলা করে তার সাথে আমার পরিচয় হয় তার সাথে। তো কোরআনের মধ্যেও আসলে উসিলা ছাড়া পরিচয় হয় না। যেমনি না যেমনি হোক আমার দাদা ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, তারও ছিলায় এতটুকু পর্যন্ত আসা আপনাদের কাছে অব্দি। তো আপনারা সভা করে যারা আছেন তাদের সবার নাম তো আর আমি জানি না, তাদের সবার প্রতি রইল ভক্তি সালাম। হিন্দু দাদা থাকলে রইল তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল প্রীতি শুভেচ্ছা, যাদের ছাড়া একেবারেই অচল আমরা বাউল শিল্পী। উভয় দলের তার সঙ্গীতে যারা আছেন এবং সাউন্ড সিস্টেমে যিনারা আছেন তাদের প্রতি সালাম রেখে ইউটিউবার ভাইয়েরা যারা আছেন, আপনারা আপনাদের কাছে আমার আবারও একটা আকুল আবেদন, বাজে এখানে দরকার নেই, আপনাদের কাছে আমার আকুল একটা আবেদন। পালা আমার দাদা ভাই শুনতে পাইলাম গুরু শিষ্য পালা দিচ্ছেন না, হ্যাঁ একটা দুইটা কথা যাই হয় হোক হবে, আপনারা আপনাদের মন মতো এইভাবে ছাইরেন যেইভাবে ছাড়লে আমরা দুইটা গালি খাবো না। না জেল চলতে আমি ভয় পাই না, আমি পাগল মানুষ নিয়ে থুইলে আরো বেশি ভালো খাওয়ান পড়ো না। এখন আমার মাসে ঘর ভাড়া দেওয়ান লাগে, চিন্তা করুন লাগে না, আরেক বিপদ আছে, ভয় ফলাবন তো আছে রে, কথা না না দরকার নেই, কথারই দরকার নেই বাবা, চুপ থাহি এটাই বালা নাকি। কথা কইলে কথা লাগে, আর কথা না কইলে চুপ থাকলেই বলে খুব পাওন যায়, চুপ থাই ওইটা ভালো, তোমার কোনো শত্রু নাই। তবে পরিশেষে এক কথা, পাগল মানুষ যেহানি রাখবি বাবা হ্যান ওই থাকতে হবে রাজি আমি। তাই তো, তাই তো। তো আপনারা এমন কোনো কাজ করেন না, আপনারা এমনভাবে গান ছাড়বেন ঠিক আছে, যেটা ভালো বুঝবেন সেটা ভালো আকারে ভালোভাবেই চাইবেন। কারণ এখন যেই বর্তমান আমাদের শিল্পীদের উপরে যাচ্ছে বেশি একটা ভালো না, ওদিকটা লক্ষ্য রেখে, কারণ আপনারাই মারেন, আপনারাই পারেন বাঁচাইতে, আপনারাই পারেন মারতে। সারা রাত্র আর কোনো কথা বলবো না, আপনাদের কাছে আমার এই কথাটাই রয়ে গেল। পরিশেষে সভা করে যারা রয়েছেন তাদের সবার প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজে শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় গানে সুরে ছন্দে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রাই ভুল বাবা, ভুল হয় না শয়তানের। সেদিকটা লক্ষ্য রেখে আমাকে সবাই ক্ষমা মার্জন করে ছোট ভাই সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন। সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হ্যাঁ